আঙ্গুরাম থেকে অনলাইন অর্ডার করেছিলাম। এটা বেকড, আমি বেকড অনেক কিছু খেয়েছি, বেকড রসগোল্লা, বেকড চমচম, বেকড কাঁচাগোল্লা। এবার তোমরা সবাই জেনে গেছো এতদিনে যে আমি শনি রবি দুদিন দাদাগিরি দেখি, আমার দেখতে খুব ভালো লাগে। আর আজকের এপিসোডটা তো আমার খুব ইন্টারেস্টিং লাগছে, তার কারণ হচ্ছে আজকে সমস্ত টুইন্সরা এসছে, ছেলে মেয়ে সব, আর ওদের স্নান করে এই জাস্ট খেয়ে দিয়ে এলাম। এবার একটুখানি 5 মিনিট বসবো, তারপরে গিয়ে রেডি হবো। বাইরেটা হচ্ছে যে ডিনার মেনু, সেটা হচ্ছে আলুর পরোটা। হ্যাঁ, আলুর পরোটা এটা নিলাম, আর প্লেটে তোলা আছে এগুলো হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ দ্য নিউ ব্লগ। আজ হচ্ছে শনিবার আর ঘড়িতে এখন বাজছে 8:15। হ্যাঁ, আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তো ঠিক আছে চলো আজকে এখন থেকে ভিডিওটা শুরু করি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করে দিই। অন্য দিনের চাইতে আজ একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, তার কারণ হচ্ছে আমার কালকে কেন কি জানি রাত্রেবেলা না ঠিক মতন ঘুমটাই হয়নি। মানে বহুবার মাঝে মাঝে ঘুম থেকে জেগে মানে ভেঙে গেছে ঘুমটা। আর সকালের দিকটা বিশেষ করে ভোরের দিক থেকে তো চোখটা বুঝেই না আমি শুয়েছিলাম, ঘুম আমার সেরকম ছিলই না, সেই কারণে মাথাটাও ভার হয়ে আছে। এই করছে ঠিক মতন ঘুম না হলে যা হয়, মাথাটা পুরো ভার হয়ে রয়েছে, তো ওই কারণে একটু উঠতেও দেরি হয়ে গেল, ইচ্ছেও করছিল না। আর তো কী করবো, উঠতে তো হবেই। আর যদি এটা ছুটির দিন হতো তাহলে, বা যদি রোববার ফোববার হতো, আমি 9টার আগে ঘুম থেকে আজকে উঠতামই না, কিন্তু যেহেতু অফিস আছে তো উঠতেই হবে। আর স্যাটারডে আজকে তাড়াতাড়ি অফিস যেতেও হয়, তো সেই কারণে ঝট করে উঠেও পড়লাম। তো হ্যাঁ, একটু দেরি হয়েছে, তো চলো যাই গিয়ে তাড়াতাড়ি কাজগুলো করে নিই, কারণ যেহেতু আজকে তাড়াতাড়ি অফিস যেতে হবে, না হলে সেটাতে আবার দেরি হয়ে যাবে। ঠিক শনিবার করে করেই আমি দেখে রেখেছি, শনিবার যেহেতু আমার তাড়াতাড়ি বেরোনো থাকে, প্রত্যেকটা শনিবার তোমরাও নোটিস করে দেখবে আমার সাথে কিছু না কিছু একটা ঘটবেই ঘটবে, যাতে আমি ঠিক টাইমে না বেরোতে পারি। প্রতিটা শনিবার আমার সাথে এই সেম জিনিস রিপিটেডলি ঘটতেই থাকে। আজকে যেমন হঠাৎ কোথাও কিছু না, মাঝরাত মানে রাত থেকে ঘুমটা হলো না ঠিকঠাক করে, সে মাথা ফাতা ভার হয়ে আছে, যন্ত্রণাও করছে মাথাটা। গিয়ে আগে 1 কাপ চা খাই, তাহলে যদি মাথার যন্ত্রণাটা ছাড়ে। চলো স্নানে যাই। তো মোটামুটি স্নানে যাওয়ার জন্য আমি ফুল রেডি হয়ে গেছি, জামা কাপড়ও বার করে নিয়েছি, চুলও গুটিয়ে ফেলেছি। তো চলো এখন স্নানে যাই, ভিডিও এডিটে বসিয়ে দিয়েছি। তারপর এসে দেখছি ওটা কতটা কি হলো না হলো। তাড়াতাড়ি আজকে যাওয়ার আছে, জানোই আজকে আমি সারাক্ষণ ভিডিওতে বলতেই থাকবো যে আজকে আমার তাড়া আছে। হ্যাঁ, তাড়াটা যাতে সত্যিকারের দৌড়াদৌড়ি ঝাঁপাঝাঁপি করে না করতে হয়, তো সেই জন্য টাইমলি গোটা বিষয়টা ম্যানেজ করতে হবে। তো সেই কারণেই এখন গিয়ে তাড়াতাড়ি স্নান করে এই জাস্ট খেয়ে দিয়ে এলাম। এবার একটুখানি 5 মিনিট বসবো, তারপরে গিয়ে রেডি হব। বাইরের ওয়েদারটা যত সময় যাচ্ছে তত ঘোর হয়ে আসছে, ঘোর। যখন বেরোবো তোমাদেরকে দেখাবো বাইরের পরিস্থিতিটা কি খারাপ হয়েছে, ওয়েদারটা রোজ কতদিন যে রোদের মুখ দেখিনি ভগবান জানে। তো হ্যাঁ, আপাতত গিয়ে একটুখানি বসে মোবাইল ঘাঁটি বা টিভি দেখি, কিছু একটা করি, তারপর 10 মিনিট বাদে চলো বেরিয়ে পড়েছি। আজকে একটু দেরি হয়ে গেল, আজকে অনেকদিন বাদে এই সোয়েটারটা বার করে পরে নিলাম। লিপস্টিক সোয়েটার সব আজকে নিউডের উপর পরেছি, চুলের ক্লিপটাও তাই আছে। চলো দেরি হয়ে গেছে, বেশি কথা বলবো না, এখন তাড়াতাড়ি করে অফিস যাচ্ছি। চলো আমি অফিস থেকে বেরিয়ে পড়েছি, কাকু এখনো আসেনি, তাই একটু বাইরে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। তো ভাবলাম তোমাদের জন্য একটু ছোট্ট ক্লিপস শেয়ার করে নিই। হ্যাঁ, প্রতিদিন আমি এরকম ভূতের মতন সেজেই অফিস থেকে বাড়ি ফিরি। কি করবো বলো, আমার মারাত্মক ঠান্ডা লাগে। এই যে একটা ঠান্ডা হাওয়া দেয় না, ওটা আমি একদম সহ্য করতে পারি না। ওই জন্য আমি নানা রকমভাবে ঢেকে, যাতে কোনো রকম ঠান্ডাটা না হয়, তো সেই কারণ আমার একটু চট করে ঠান্ডা লেগেও যায়, আর তাতে আমার খুব কষ্ট হয়। তো সেই কারণে আমি প্রতিদিন এইভাবেই বাড়ি ফিরি। তো চলো কাকু এসে গেছে, আমি রিক্সাতেও উঠে পড়েছি। তো বাড়ির জন্য যাই, বাড়িতে গিয়ে এবার শান্তি মনে কাটাই, যেহেতু আজকে শনিবার বলে কথা। হ্যাঁ, বাড়ি গেলেই আমি আমার শান্তিটা ফিরে পাবো। তো চলো এবার দেখতে থাকো। শিখেছি আমার দাঁড়িয়ে আছো, আবার হাই করছো কেন?
চলো বাড়ি চলে এসেছি। টোটাল 1 সপ্তাহের জার্নি আজকে শেষ হলো। বাড়ি এসে জাস্ট ফ্রেশ হলাম। এবার যাব গিয়ে রেস্ট করব। 1 সপ্তাহ ধরে যে যুদ্ধটা আমি চালাই সকাল থেকে সন্ধে পর্যন্ত, সেই যুদ্ধটা আজকে মানে একটা দিনের জন্য শেষ হলো। তো হ্যাঁ, যাই গিয়ে এবার একটুখানি শান্তি করে নিজের মতন একটু সময়টা কাটাই, তারপর দেখছি তো করবো না করবো সেগুলো সব পরপর। এই নাকি আমি ডায়েট করি বা করছি তোমাদেরকে বলি। এই দেখো অফিস থেকে এসে আমি গুড় করছি কি খাবো, যেটা আমার জন্য অনেক কটা রাখা ছিল। আমি অনেক কটা কিনেছিলাম, কিনে আজকে খেতে আর এইটুকুনি আছে, দেখছো একটু হাফ, 2-3 আগে খেয়েছি সেইটা, আর একটা গোটা। এটা হচ্ছে বেকড কালাকাঁদ, যেটা কিনা আমি ফার্স্ট টাইম খাচ্ছি। এটা এত সুন্দর খেতে। এটা হচ্ছে কয়েকদিন আগেই গাঙ্গুরাম থেকে অনলাইন অর্ডার করেছিলাম। এটা বেকড, আমি বেকড অনেক কিছু খেয়েছি, বেকড রসগোল্লা, বেকড চমচম, বেকড কাঁচাগোল্লা, এই সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে, কিন্তু বেকড কালাকাঁদ এটা আমি কোনোদিন খাইনি। এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স, নামটা ওই জন্য আমার ভালো লেগেছিলো। আমার বেকড রসগোল্লাও যেমন ভালো লাগে, চমচমও ভালো লাগে, আর কাঁচাগোল্লাটা তো অসাধারণ ছিল। বেকড কাঁচাগোল্লা আমি যেখান থেকে খেয়েছিলাম সেটা আমার হচ্ছে সবচাইতে ভালো লেগেছিলো, বেকড কাঁচাগোল্লা। বেকড রসগোল্লা ফসগোল্লা এখানেও পাওয়া যায়, কিন্তু হ্যাঁ বেকড কালাকাঁদটা আমি কোনো দিন খাইনি, এটা ফার্স্ট টাইম দেখেছিলাম। তো লোভ না সামলাতে পেরে অর্ডার করে দিয়েছিলাম, দিয়ে গেছিলো, অনেক কটাই ছিল। প্রতিদিন আমি অফিস থেকে এসে একটু একটু করে খাই, তো কোনোদিন তোমাদের সঙ্গে দেখানো হয়নি, তো আজ ভাবলাম হ্যাঁ একটু শেয়ারই করে দিই। তো চলো চামচ দিয়ে ভেঙে ফেলেছি, আর ওয়েট না করে মুখে পুড়ে দিই ভুলভাল বকছি। এত সফট, এত সুন্দর খেতে। ওপরটা আমার না কিরকম একটা ক্যারামেল বেকড যে ব্যাপারটা, যে খয়েরি ব্যাপারটা যেটা আছে, ভীষণ টেস্ট, এটার ভীষণ টেস্টি। চলো মা খাবার বেড়ে ফেলেছে, যাই বাবা। গোটা ঘরটা অন্ধকার লাগছে, অন্ধকার মানে মা রান্না করেছে তো ওই কারণে। তো চলো খাবার বাড়ছে, মা কি বাড়ছে সেটা একবার দেখিয়ে নিই, হয়তো একটু আবছা আসছে, তো ওইটার কারণে। আর আমি শুয়েছিলাম বলে চুলগুলো এরকম এলোপাতা হয়ে আছে। এটা হচ্ছে যে ডিনার মেনু, সেটা হচ্ছে আলুর পরোটা। হ্যাঁ আলুর পরোটা, এটা নিয়ে আমার প্লেটে তোলা আছে, এগুলো হচ্ছে এক্সট্রা মা জাস্ট গরম ভেজে এখানে রেখেছে। তো হ্যাঁ আজকে রাতে এটাই খাওয়া আছে, আলুর পরোটা আছে, মিষ্টি ফিষ্টি আছে, তার সাথে এটা এখন চট করে বসে খেয়ে নিই। গরম আলুর পরোটা দিয়ে শীতের রাতে ডিনার করবো। এখন দিয়ে দিয়েছো মা তুমি? খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই সেরে নিয়েছি, তারপরে খেয়ে উঠে বসে আমি দাদাগিরি দেখছিলাম। আজকে শনিবার, তোমরা সবাই জেনে গেছো এতদিনে যে আমি শনি রবি 2 দিন দাদাগিরি দেখি, আমার দেখতে খুব ভালো লাগে। আর আজকের এপিসোডটা তো আমার খুব ইন্টারেস্টিং লাগছে, তার কারণ হচ্ছে আজকে সমস্ত টুইন্সরা এসছে, ছেলে মেয়ে সব, আর ওদের বিভিন্ন এক একজনের এক এক রকমের গল্প বলছে, তো বেশ ইন্টারেস্টিং লাগছে ব্যাপারটা, শুনতেও ভালো লাগছে, মজা লাগছে। যে ওটাই বসে দেখছিলাম। খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই করে নিয়েছি, তো এখন এলাম ভিডিওটাকে এন্ড করতে, কারণ এখন ওখানে ব্রেক দিয়েছে। এলাম ঠিক আছে, ব্রেকটা যতক্ষণ চলছে চলুক, ততক্ষণের মধ্যে আমি এখানে এসে ভিডিও এডিট করে তারপর আবার শুতে চলে যাব। তো চলো আজকের ভিডিওটা এটুকুনি রাখছি, আর বেশি কিছু বলার নেই। গোটা জানি না ভিডিওটা ছোট হলো কি বড় হলো, আমি আজকে আর ফুটেজ চেক করার সময়ও পাইনি, আর শরীরটাও আজকে ঠিকঠাক দিচ্ছে না, তো ওই কারণে আমি আজকে চেক করার সময়টা পাইনি। তো দেখা যাক, যেটুকুনি হবে, ছোট হলেও হলো বড় হলেও হলো, জানি না। কারণ আজকে সকালবেলা অফিস যাওয়ার সময় খুব তাড়াহুড়ো লেগে গেছিলো আর কি, যেহেতু ঠান্ডা একটু নড়তে চড়তে সময় তো লেগেই যায়। তারপরে কালকে তোমাদের সকালেই বললাম, কালকে রাতে ঠিক করে ঘুমটাও আমার হয়নি, কেন হয়নি জানি না। তো সেই কারণে না আজকে একটুখানি লেটও হয়ে গেছিলো। তো যাই হোক, টাইমলি কাকু ম্যানেজ করে দিয়েছে, খুব তাড়াতাড়ি রিক্সা বললাম তাড়াতাড়ি চলো, তো তাড়াতাড়ি চালিয়ে ম্যানেজ করে দিয়েছিল, সেটা কোনো অসুবিধা হয়নি। কিন্তু বেরোনোর আগের মুহূর্ত খুব তাড়াহুড়ো হয়ে গেছিলো। তোমরা ভিডিওটা দেখলেই দেখতে পাবে যে যখন আমি বেরোচ্ছিলাম সেই পার্টটা খুব ছোট, কয়েক সেকেন্ডের জাস্ট করেছিলাম, আমি আর টাইম পাইনি, তো ওই জন্য করতে পারিনি, তাড়াতাড়ি করে ছুট লাগিয়েছি ওইটুকুন করে। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এটুকুনি রাখছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে সানডের একটা ভিডিও নিয়ে। সানডের কালকের কি প্ল্যান আছে কিছুটা করে রেখেছি, তবে সম্পূর্ণ প্ল্যান এখনো হয়নি। যা প্ল্যান আছে সব কালকে করব, আবার ঘুম থেকে উঠে। তো হ্যাঁ, কালকে কি করছি না করছি সেগুলো সব তোমরা দেখতে পাবে। তো চলো আজকের ভিডিওটা এটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওতে, সানডের ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। আর হ্যাঁ, চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে।